নমস্কার, প্রিহান কিচেনে সবাইকে স্বাগতম। মাটির চুলায় এরকম পারফেক্ট কেক তৈরি করতে চাইলে একটু স্কিপ না করে দেখতে থাকো কি কি লাগছে। তো প্রথমে ডিমটাকে আমরা ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই যে আমরা একটা ডিম নিয়েছি, ডিমটা কিন্তু কুসুম সহ রাখতে হবে। এবারে এরকম একটা কাপ মেপে চিনি দিতে হবে 1 কাপ পরিমাণ। এই কাপটাই 1 কাপ আবার ময়দা দিতে হবে। প্রথমে চিনি আর এই ডিমটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমাদের তো ব্লেন্ডার নেই, তাই আমরা এরকম হাত দিয়ে করছি, অনেকটা সময় লাগে। এরকম দেখো পুরো সাদা কালার হয়ে যাবে, দেখলেই বুঝতে পারছো। তারপর দিয়ে দেবো ওরকম 1 কাপ পরিমাণ ময়দা, এর সঙ্গে দেবো 1 চামচের মতো বেকিং পাউডার, দিয়ে এটাকে একটু চেলে নিতে হবে। তারপরে আবার এরকম এটাকে একটু ফেটিয়ে নিতে হবে। ফেটানোটাই মেইন কেকের হচ্ছে। ফেটানোটা যদি ভালো না হয় তাহলে কেক ভালো ফোলেও না। তারপরে এই যে ভ্যানিলা দিয়ে দিতে হবে। তো আমিও কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করেছি কেক, আগে কখনো করিনি। তো ফার্স্ট টাইমে যে এত ভালো হবে কেকটা সত্যি ভাবতে পারিনি। এরপরে দিয়ে দেব দুধ দিয়ে আরও খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। এবারে একটু সাদা তেল দিয়ে আরও একটু ভালো করে নিতে হবে। এটা না বেশি গাঢ় হবে না বেশি পাতলা হবে, দেখো দেখলেই বুঝতে পারছো। তারপরে এরকম একটা মাটির উনুনে হাঁড়িতে করে এরকম বালি দিয়ে দিতে হবে। বালিটা কিন্তু বেশ গরম করে নিতে হবে, একটু সাবধানে কাজ করতে হবে। বালি যদি আবার হাতে টাতে লেগে যায় তাহলে কিন্তু ঠোলা উঠে যাবে, ছ্যাঁকা লেগে যেতে পারে। তো এই যে কেক বানানোর জন্য এরকম একটা বাটি নিয়ে নিয়েছি স্টিলের। তো বাটিতে প্রথমে তেলটা একটু ব্রাশ করে নিতে হবে। তারপরে এই বাটির মাপেই কিন্তু পেপার কেটে রেখেছিলাম, পেপারটা ভালো করে দিয়ে দিতে হবে বসিয়ে। পেপার বসানোর পরে তার উপর দিয়ে আবার একটু তেল ব্রাশ করে দিতে হবে। এবারে কেকের ওই মিশ্রণটাকে আমরা বাটিতে ঢেলে নেব। তারপরে এই যে হাঁড়িতে বসিয়ে দেব। আবারও বলছি একটু সাবধানতার সঙ্গে করতে হবে, যেহেতু বালি তো প্রচুর গরম। এরকম একটা যে কোনো কিছু তোমরা নিচে বসিয়ে দেবে, তারপরে বাটিটাও সাবধানে ওখানে রেখে দিতে হবে। একটা ঢাকনা দিতে হবে। তোমরা কিন্তু আমাদের মতো একদমই বারবার দেখতে যাবে না উঁচু করে ঢাকনা যে হয়েছে কি না। তো ধৈর্য ধরে কিছুক্ষণ ভালো করে তাপ দিয়ে নিতে হবে। তো ফাইনালি দেখো কেকটা দেখে কিন্তু বোঝাই যাচ্ছে আর বলার অপেক্ষা রাখে না যে কতটা টেস্টি হয়েছিল খেতে, অনেকটা সফট। আমরা প্রথমবার করেছি, তাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। নিত্য নতুন রেসিপি পেতে আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।